নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তি টাকা কবে দিবে? বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে একটি পরিবর্তন এসেছে। কি সেই পরিবর্তন এসেছে এই সম্পর্কে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলটির ভিডিও দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কি ধরনের পরিবর্তন এসেছে। তো এটি দেখার জন্য আপনারা আপনাদের মোবাইলে গুগল ব্রাউজার ওপেন করবেন। গুগল ব্রাউজারে কৃষক বন্ধু লিখে সার্চ করলে প্রথমে kৃষকবন্ধু.wb.gov.in একটি অফিসিয়াল সাইট চলে আসবে। সেই সাইটে ক্লিক করবেন। সাইটে ক্লিক করার সাথে সাথে কৃষক বন্ধুর হোম পেজ খুলে যাবে। এই পেজে নথিভুক্ত কৃষক বন্ধুর তথ্য বলে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে প্রদান করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি একজন উপভোক্তা হন তাহলে আপনার স্ট্যাটাস জানার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর পরের পেজে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেবিআইডি, মোবাইল নম্বর, অ্যাকাউন্টমেন্ট নম্বর এর মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারবেন। আমি এখানে আধার সিলেক্ট করলাম। এরপর আইডি কার্ড নম্বরের জায়গায় আধার নম্বরটি বসাবেন। এরপর আই এম নট রোবট এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করলেই বক্সে টিক মার্ক দেখাবে। এরপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে নথিভুক্ত কৃষক বন্ধুর পুরো তথ্য দেখিয়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষক বন্ধুর স্ট্যাটাসে কি ধরনের পরিবর্তন এসেছে। যেমন অ্যাকনলেজমেন্ট নম্বর, এই নম্বরটি পুরো দেখা যাচ্ছে না। কেবিআইডি এটিও পুরো দেখা যাচ্ছে না। তারপর ভোটার কার্ড নম্বর, আধার কার্ডের নম্বর, কৃষক বন্ধুর নাম এই সমস্ত তথ্যগুলি পুরো দেখাচ্ছে না। কিন্তু ডিস্ট্রিক্ট নেম, ব্লক নেম, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ নেম এই সমস্ত পুরো ডিটেলস দেখাচ্ছে। তবে এটির সুবিধা হলো আগে পুরো ডিটেলস দেখাতো। কেউ যদি আপনার তথ্য জানতে চাইলেও সেই ব্যক্তি আপনার পুরো তথ্য যেমন ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, আপনার নাম জানতে পেরে যেত। কিন্তু বর্তমানে এই ধরনের নতুন অপশন আসার জন্য আপনার তথ্য আর কেউ জানতে পারবেন না, আপনার ডকুমেন্ট সুরক্ষিত থাকবে। কিন্তু এর অসুবিধা হলো যে টোটাল ল্যান্ড ইন একর এখনো এক্সেস দেখাচ্ছে। আপনি কত পরিমাণ জমি এই প্রকল্পের জন্য দেখিয়েছেন তা আর জানতে পারবেন না। ধরুন পরবর্তীতে আপনি এই প্রকল্পের জন্য জমির পরিমাণ বর্ধিত করেছেন, সেই ক্ষেত্রে আপনি জানতে পারবেন না। সেটি জানার জন্য আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। এরপর ট্রানজ্যাকশন স্ট্যাটাস এখানেও ব্লক শো করছে। এবার আসা যাক আগামী কৃষক বন্ধু প্রকল্পের কিস্তি টাকা কবে দিবে। যেহেতু এখন ভোট পর্ব চলছে, তা আগামী এপ্রিল মাসে কৃষক বন্ধুর টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। তবে এপ্রিল মাসে না ঢুকলেও জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তীতে এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।